Hello friends, welcome to the new episode of my channel. আমি অরিত্র। তো ফার্স্ট অফ অল তো থ্যাংক ইউ সো মাচ। আমি কালকি 289 এর এডিকে রিলেটেড দুটো যে এপিসোড বানিয়েছি সেগুলো খুব ভালো রেসপন্স পাচ্ছে, আপনারা প্রত্যেকে খুব ভালো ভালো কমেন্টস করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। খুব খেটে ওই ভিডিওগুলো বানানো হয়েছে। আর এপিসোড 3টা কালকে আসবে, তো অবশ্যই দেখবেন। তো আজকে ফাইনালি ইন্ডিয়ান 2 এর ট্রেলার চলে এসেছে। তো ইন্ডিয়ান 1 ব্লকবাস্টার ছিল এবং তখনকার দিনে প্যান ইন্ডিয়া টার্মটা আসেনি। সেই সময় অ্যাকচুয়ালি ওটা প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেসফুল হয়েছিল। তামিলে ওয়ার্ক করেছিল, তেলেগুতে ওয়ার্ক করেছিল এবং হিন্দি বক্স অফিসেও যখন রিলিজ করেছিল হিন্দুস্তানি ডাব করে, মানে হিন্দুস্তানি নাম ছিল ছবিটার, ইন্ডিয়ানের নাম। তো সেই ছবিটাও কিন্তু হিট হয়েছিল। তো এবং সেই সময় দাঁড়িয়ে 1996-এ ওই লেভেলের মানে গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে ওই লেভেলে ইনোভেটিভ অ্যাকশন, দ্যাট ওয়াজ আহেড অফ ইটস টাইম। এবং ওই সেনাপতি ক্যারেক্টারটা সুভাষচন্দ্র বোসের থেকে ইন্সপিরেশন নিয়ে শঙ্কর তৈরি করেছিলেন। এবার আমরা দেখতে পাচ্ছি এই ট্রেলারটার মধ্যে 2 মিনিট 38 সেকেন্ডের ট্রেলার করা হয়েছে। এবার ট্রেলারের প্রথম দিকটা শঙ্করের ছবির মধ্যে এই এলিমেন্টস আমরা বহুবার দেখেছি, সেই জিনিসটাই প্রথমে আমরা দেখতে পাই যে এখানে করাপশন চারিদিকে প্রচন্ড বেড়ে গেছে। অ্যাকচুয়ালি করাপশন থিমটা দেখবেন শঙ্করের ছবিতে রেকারিং থিম, বারবার বারবার আসে। শিবাজি দা বসেও ছিল, তারপরে আমাদের যে নায়কেও একটা কাইন্ড অফ ছিল, তারপরে অর্জুন সার্জাকে নিয়ে তিনি যে প্রথম ছবিটা করেছিলেন জেন্টলম্যান, তাতেও ছিল। সো ইটস এ রেকারিং থিম ইন অল শঙ্কর মুভিজ। তো প্রথম দিকটা ওইভাবেই আমরা দেখতে পাই যে করাপশন চতুর্দিকে বেড়ে গেছে, চাকরি পাচ্ছে না লোক ইত্যাদি, সেগুলো দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ আছে যেটা সিদ্ধার্থ লিড করছে, যারা কিন্তু এই প্রোটেস্টের মানে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করছে আর কি, মানে এই করাপশনের বিরুদ্ধে প্রোটেস্ট করছে এবং তারা ইন্টারনেট ইউজ করে আর কি লোকের কাছে পৌঁছে দিয়েছে। বাট তাদের যে প্রসেসটা, তাদের যে রাস্তাটা, সেটা কিন্তু আলটিমেটলি তাদেরকে সাকসেস এনে দিচ্ছে না, কেউ তাদের কথা শুনছে না। এবং তখন ওরই একটা বন্ধু বলছে যে আমরা হচ্ছি বার্কিং ডগস, আমাদের কোনো লাভ হচ্ছে না। বলছে একজন ছিল হান্টিং ডগ। তো তখন আমরা এবার ইন্ডিয়ান 1-এর কিছু সিন ফাস্ট কাটে দেখতে পাচ্ছি এবং তারপর থেকে আমরা কামাল হাসানের ইন্ট্রো হচ্ছে। এবার কামাল হাসানের ইন্ট্রো আগে অব্দি আমার যে ট্রেলারটা, আমার মানে যে এই এলিমেন্টস গুলো দেখেছি এবং শঙ্করের থেকে তো ইন্সপিরেশন নিয়ে বহু তামিল ফিল্ম মেকার্সরা প্রচুর ছবি বানিয়েছে, তারপরে তাদেরও ছবির মধ্যে কিন্তু ইটস এ রেকারিং থিম, মানে তামিল প্রচুর সিনেমা দিয়ে করাপশন ইত্যাদি বহুবার দেখে ফেলেছি। তো সেই জায়গাটা আমাকে নতুন কিছু প্রোভাইড করতে পারছিল না। হ্যাঁ, পয়সা খরচা করা হয়েছে, স্কেল আছে, সেই জায়গাটা সেটা ভালো লাগছে, খুব কালারফুল ইত্যাদি করা হয়েছে। কিন্তু যেখান থেকে ট্রেলারে কামাল হাসানের এন্ট্রি হয় সেখান থেকে ট্রেলারটা অন্য লেভেলে চলে যায় এবং তার জন্য প্রশংসা করবো। দেখুন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে অনিরুদ্ধের বিজিএম কিন্তু বেশ ভালো হয়েছে। তো অনিরুদ্ধের বিজিএম কিন্তু সিনগুলোকে যথেষ্ট এলিভেট করেছে, তো অনিরুদ্ধের প্রশংসা করতেই হবে। দ্বিতীয় হচ্ছে ভিজুয়ালস এবং অ্যাকশন যে পরিমাণে থাকতে চলেছে সেটা কিন্তু দারুণ হবে। এবং শঙ্কর মানে কিন্তু খালি অ্যাকশন নয়, ইনোভেটিভ অ্যাকশন। তার অ্যাকশনের মধ্যে কিন্তু অনেক ডিজাইনিং থাকে। আজকে দেখুন মেট্রো ফাইট তামিল সিনেমাতে খুব কমন হয়ে গেছে, হিন্দি ছবিতেও আমরা কিসি কা ভাই কিসি কি জানে দেখেছি মেট্রো ফাইট হচ্ছে, কিন্তু এখানে মেট্রো ফাইটটা কিভাবে হচ্ছে, কামাল হাসান নিজের পায়ে একটা চাকার মতো লাগিয়ে নিয়েছে। তো এটা ইনোভেশন, ছোট 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 জিনিস তিনি চেঞ্জেস করে। একটা দেখবেন শর্ট আছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়া নিজে সেনাপতি ক্যারেক্টার সে ভার্মাকালাই জানায়। ভার্মাকালাই ইজ আ ফর্ম অফ মার্শাল আর্টস প্র্যাকটিস ইন তামিলনাড়ু, যেটাতে প্রেশার পয়েন্টে মারলে বডি পুরো স্ট্যাটিক হয়ে যায়। এটা কিন্তু পার্ট 1-এই দেখিয়েছিল এবং সেটা এখানে কিভাবে ইউজ করছে এবং সেটা ভিতরে আর্টারিগুলোকে কিভাবে জ্যাম করছে সেটার অব্দি শর্ট আছে, যেটা অ্যাকচুয়ালি অপরিচিতেও দেখবেন একটা শর্ট ছিল। তখন গ্রাফিক্স আরো খারাপ ছিল, এখন তো উন্নত মানের হয়েছে। দেখবেন মানে অপরিচিতে যখন আমাদের মানে আমাদের আম্বি, মানে যেটা বিক্রম প্লে করেছিল, সে যখনই ট্রিগার হতো তার ব্রেনে কিভাবে সিগন্যালটা যাচ্ছে সেই জিনিসটাকে পুরো দেখাতো গ্রাফিক্সের মাধ্যমে। সেই রকম একটা শর্ট কিন্তু এখানেও আছে, যে আর্টারিটা কিভাবে জাম হচ্ছে সেই জিনিসটাকে পুরো দেখাচ্ছে। তো এবার দেখার বিষয় হচ্ছে অ্যাকশনের সিনগুলো কিন্তু মানে বেশ স্টাইলাইজড লাগছে, ওয়েল শট, ভেরি ওয়েল শট এবং খুব ইনোভেশন থাকতে চলেছে তাতে, এটুকু মানে বুঝতে পারছি। বাট দেখার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান এবারে যে সেনাপতি ফিরে এসছে, তো সে কি খালি অ্যাকশন ইউজ করেই আর কি মানে করাপশনকে হারাচ্ছে, মানে যেটা ফার্স্ট পার্টে ছিল যে সে লোকেদেরকে একটার পর একটা লোকেদেরকে মারছে, করাপ্টেড লোকেদেরকে, এবং লাস্টে নিজের ছেলেকে অব্দি মারতে পরোয়া করছে না। এইটা যে ছিল ওটা সবচেয়ে বড়, ওইটাই ইউএসপি ছিল, নিজের ছেলেকে অব্দি মেরে দিচ্ছে, সেটাও কামাল হাসান প্লে করেছিল। বাট এবারেও কি খালি অ্যাকশনই হচ্ছে? অ্যাকশন তো থাকতে চলেছে এবং সেটা ইনোভেটিভ হবে, খুব ওয়েল শট, স্টাইলাইজেশন সব আছে, ঠিক আছে। কিন্তু যদি কিছু সে বুদ্ধি খাটিয়ে কিছু করে, কিছু অন্য প্রসেস বার করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এর যে মানে স্টাইল মানে টেমপ্লেটটা যেটা হতে চলেছে, যে ইন্ডিয়ান কিন্তু সবকিছু ছেড়ে পালিয়ে গেছিল ইন্ডিয়া থেকে, এবং সে ফার্স্ট পার্টে বলেছিল যে যখন আবার দরকার পড়বে, যখন যখন করাপশন ফিরে আসবে আমি ফিরে আসবো। তো এবার এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা টাইমের পরে কামাল হাসানের, আচ্ছা কামাল হাসানের লুকসগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লাগছে, বিভিন্ন টাইপের লুক। স্পেশালি আমার সবচেয়ে ভালো লেগেছে বড় চুলের লুকটাতে, যেখানে ওই ইন্ট্রোর শটটা হচ্ছে সেই জায়গাটাতে, লুকসগুলো প্রতিটাই খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে সিদ্ধার্থের ক্যারেক্টারটার সাথে ওর একটা কনফ্রন্টেশন সিন আছে, যেখানে সিদ্ধার্থ বলছে তুমি ছোটবেলায় আমাদেরকে বলেছিলে যে করাপশনের বিরুদ্ধে লড়ো আর কি, সত্যি কথা বলো, আর আজকে তুমিই বলছো যে বেঁচে থাকার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হবে, করাপশন করতে হবে। তো মাইট বি এই লোকটা মানে যেহেতু নিজের মেয়ে মারা গেছিল ফার্স্ট পার্টে, ছেলেকে নিজের হাতে মেরে দিয়েছে, তো কোথাও একটা ভিতর থেকে লোকটা মানে বয়স হয়ে গেছে, ছেলে মেয়েকে সামনে দেখেছে মরতে, তো লোকটা ভিতর থেকে ভেঙে পড়েছে। তো কোথাও তারপরে সে কিভাবে কাম ব্যাক করছে সেটাও একটা ব্যাপার আছে, তাই জন্য দেখবেন গানটাও ওইভাবেই রেখেছিল, কাম ব্যাক ইন্ডিয়ান।
তো এবার তার নিজস্ব একটা রিজারেকশন আছে, তো দেখা যাক সেটা কিভাবে সে করে। এবং তারপরে হচ্ছে একটা ডায়লগ যেটা দারুণ লাগে ট্রেলারের মধ্যে, যেটা গুজবাম দিয়েছে, যেটা হচ্ছে যে গান্ধীর রাস্তা তোমার এবং নেতাজির রাস্তা আমার। ওই যে ডায়লগটা দেয়, ওই জায়গাটা ব্যাপক হয়েছে। এবং যেখানে টম অ্যান্ড জেরির গেম শুরু হয়ে গেছে, যে জায়গাটা বলে এবং মিয়াও গরম টাইপের করে কামাল হাসান, ওই জায়গাটাও ব্যাপক লাগে। তো যেখান থেকে কামাল হাসানের এন্ট্রি হচ্ছে, ওই জায়গা থেকে আমার সিনসগুলো হেভি লেগেছে, ডায়লগসগুলো খুব ভালো লেগেছে, সবকিছু ভালো লেগেছে আমার। বাট তার আগের যে পোর্শনস গুলো আছে, বা এস জি সূর্যাকে যেভাবে দেখতে হচ্ছে, এস জি সূর্যা ক্যারেক্টারটা খুব লাউড একটা ক্যারেক্টার হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এবং এস জি সূর্যা ওগুলো পুল অফ করতে জানে, সে কিন্তু লাউড অ্যাক্টিং দারুণ করতে পারে। মার্ক অ্যান্টনির মতো ছবি দেখুন, বা বহু ছবিতে সে লাউড অ্যাক্টিং করে, কিন্তু সে সেটা খুব কনভিন্সিংলি করতে পারে। দেখা যাক, প্রচুর ভালো ভালো অ্যাক্টার্স আছে। এবং বিবেককে ফাইনালি লাস্ট টাইম আমরা দেখতে পাবো। তো শঙ্করের প্রতিটা ছবিতেই বিবেক থাকতেন, ফাইনালি আবার দেখতে পাচ্ছি। তো দেখা যাক কি হয়, এবং ইন্ডিয়ান ওয়ানের যে স্ট্যান্ডার্ড ছিল সেটাকে ম্যাচ করতে পারে কিনা। দেখুন, এন্থিরান যতটা ভালো ছবি হয়েছিল, 2.0 লোকে ওই লেভেলে কনসিডার করে না। 2.0 আমার তো পার্সোনালি ভালোই লেগেছিল, বাট এন্থিরানের লেভেলের হয়নি। তো সেখানে গিয়ে ইন্ডিয়ান একটা কাল্ট স্টেটাস আছে, প্লাস ওই সময় ব্লকবাস্টার হয়েছিল, এই ছবিটা অনেক মাল্টিপল ডিলেজ ইত্যাদি হয়েছে। তো দেখা যাক শঙ্কর এটা দিয়ে মানে কামব্যাক করতে পারে কিনা, সত্যি মানে শঙ্করেরও কামব্যাক হয় কিনা কোথাও একটা গিয়ে। কারণ হি অলওয়েজ মেক বিগ বাজেট ফিল্মস, এবং সেটা বোঝা যায় ট্রেলারের শর্টস গুলো দেখুন প্রচন্ড। এবং শঙ্করের না প্রচন্ড প্লট হেভি হয়, মানে ও 3 ঘন্টা স্ক্রিন প্লে করে। দেখবেন শিবাজি দা বস 3.5 hours অলমোস্ট। তো ওই 3.5 ঘন্টা কিন্তু আপনি একটা মোমেন্ট পলক ফেলতে পারবেন না, এত কিছু হচ্ছে স্ক্রিনের মধ্যে। তো সেইটা কিন্তু শঙ্কর মেনটেন করেছে। এটার মধ্যে আমরা দেখেছি প্রচুর অ্যাক্টার্স, প্রচুর মানে গ্র্যান্ডারের সাথে শুট করা হয়েছে। তো দেখা যাক। এবং এখানে অ্যান্টাগনিস্ট কে, যাতে এবং গল্পটা এক্স্যাক্টলি কি হবে সেটা কিন্তু আমরা ট্রেলারে বুঝতে পারি না। এবং ট্রেলার গল্পটা এতটাই থাকতে চলেছে যে এটা 2টো পার্ট হবে, মানে ইন্ডিয়ান 2ও হবে, 3 হবে। তার মানে এক্স্যাক্টলি কি, এবং মজা তখনই আসবে যে নর্মাল জেনারেলি আমরা যেভাবে করাপশন দেখি সেটা না দেখিয়ে যদি তার কিছু অন্য একটা দিকও দেখাতে পারে, যে করাপশন এখন নতুন ফর্ম কি নিয়ে নিয়েছে, সেই বিষয়বস্তুগুলোকে যদি একটু এক্সপ্লোর করতে পারে শঙ্কর, তাহলে আমার মনে হয় আরো ভালো হবে। এবং তার সাথে ফাইট করার টেকনিকটাও যদি একটু ইনোভেটিভ হয়, আমার যেটা মনে হয় শঙ্করের উপর পুরোপুরি ভরসা আছে, যে খালি অ্যাকশন না করে যদি সেখানে কোনো ইনোভেশন নিয়ে আসে, সে যে বুদ্ধি ইউজ করে আর কি কিছু করছে, তাহলে সেটাও আর কি দেখার মতো হবে আর কি। তো লেটস সি কি হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।